يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله محمد ابن عبد الله ويا قارئ كتاب الله عليك قبة الخضراء تجاهد في سبيل الله عليك قبة الخضراء تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله محمد قال يا ربي سؤالي أمة عبادي محمد قال يا ربي سؤالي أمة عبادي وسألي من ذنبي وغفرت ذنوب الله وسألي من ذنبي وغفرت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله الرجيم بسم الله الرحمن الرحيم قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma قال الله تعالى في كلام المزيد والفرقان الحميد وما محمد إلا رسول قد خلت من قبله رسول قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنة لا فساد أمتي فله أجر مئات شهيد प्यारे हाजिरान मजलिस আমার ইমানদার ভাইয়েরা নেককার আল্লাহওয়ালা গণেরা যুবকেরা মুরব্বিয়ান বাপজানেরা সমবয়স্ক আমার নওজওয়ান গণেরা আজকের আমাদের এই সুন্দর মাহফিলের একনিষ্ঠ কর্মী কমিটি সাহেবান গণেরা বিভিন্ন গ্রাম বিভিন্ন পাড়া থেকে আগত আমার ফুরফুরা শরীফের মুজাদ্দিদুজ জামান হুজুরের সিলসিলার মুরিদ মুতাকিদিন পাগল গণেরা পর্দার আড়ালে অবস্থিত আমার মা ও বোনেরা আজকের মাহফিলের সম্মানীয় অধ্যেলাকা মসজিদের ইমাম সাহেব সহ সম্মানীয় উলামা হযরত গণেরা আজকের মাহফিলে সম্মানীয় মেহমান দরবারে ফুরফুরা শরীফ থেকে আগত আওলাদে মুজাদ্দিদুজ জামান চাচাজান হুজুর কেবলা খিদমতে এসে হাজির হয়েছে। আমি অধম গুনাহগার নালায়েক খাকসার পাপী। আমার মনে হয় আজকের মাহফিলে যতগুলি মানুষ বসে আছেন সবচাইতে বড় গুনাহগার থাকতে হলে সেটা আমি আছি, আমি পাপী, আমি গুনাহগারকে আল্লাহ আপনাদের কাছে হাজির করিয়েছেন। দোয়া করেন আল্লাহ পাক যেন গুনাহগারের জবান থেকে কিছুক্ষণের জন্য হলো আল্লাহ পাক কিছু বলার মতন তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। তার সাথে সাথে আল্লাহ পাক আপনাকে এবং আমাকে উভয়কে শুনে এবং বলে আমল করার তৌফিক ইনায়েত করেন। বলুন সকলে আল্লাহুম্মা আমিন। আমার আল্লাহ পাক জাল্লে জালালুহু জাল্লে শানুহু তানা দরবারে লাখ লাখ শুকর কোটি কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে এতগুলি মানুষ এতগুলি মুসলমানকে এমন একটা সুন্দর মাহফিলে হাজির করালেন। সকলে মিলে আল্লাহ পাকের শুকর আদা করে বলুন আলহামদুলিল্লাহ। এটা ভালোবাসায় বলা গেল না। এমন একটা জায়গা আল্লাহ আমাদের বসিয়েছে যেখানে বলছে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার কালিমা শরীফ দরুদ শরীফ তাসবিহ তাহলিল একটু আমরা এই মাহফিলে বসে আমল করে থাকি।
শুধু আজকে বলে নয়, দুনিয়ার যেখান থেকে আমল করে, সেটা পাহাড়ের চূড়াও হতে পারে, সমুদ্রের নিচেও হতে পারে। আমাদের নবী বলে, মুসনাদে বাজ্জার বলে হাদিস শরীফের কিতাবে এসেছে, হায়াতি খায়রুল লাকুম ওয়াফাতি খায়রুল লাকুম। আমি নবী, তোমাদের মধ্যে থাকাটা তোমাদের জন্য উত্তম, আর আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের চোখের আড়াল হওয়া ওটাও তোমাদের জন্য উত্তম। তুরাদু আলাইয়া আমালাকুম, আমি নবী, আমার উপর তোমাদের আমলগুলিকে সব ফিরিয়ে দেওয়া হবে। ফামা রাআইতু মিন খায়রিন, আমি রাসূল যখন তোমাদের ভালো ভালো আমলগুলিকে দেখব, হামিদুল্লাহ আলাইহি, আমি নবী তোমাদের ভালো ভালো আমল দেখে আল্লাহ পাকের শুকরিয়া আদায় করতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। ওমা রাআইতু মিন শাররিন, আর আমি রাসূল যখন তোমাদের খারাপ আমলগুলিকে দেখব, ইস্তিগফারতুল্লাহ লাকুম, আমি নবী তোমাদের হয়ে আল্লাহ পাকের দরবারে তোমাদের জন্য তওবা ইস্তিগফার আমি রাসূল চাইতে থাকবো। বলুন না সুবহানাল্লাহ। সেই মাহফিল আল্লাহ আমাদের বসিয়েছে। অল্প সময় কিছু হলো নি, একটু বাড়িতে যা। সেই সন্ধ্যা থেকে বসে আছেন আজকে মাহফিলে, একের পর একটা ইভেন্ট চলতেই আছে। তারপরে ইশার পরে আবার জলসা শুরু হয়ে গেল। আলেম ওলামা হাজরাত ওয়াজ করলেন, আজান হুজুরও কিছুক্ষণ আলোচনা করলে, তারপর আমাদের শিহাব চতুর ভাই তিনিও দুই এক কথা বললেন। এসেছে আমি গুনাহগার, আখেরে মোনাজাত করে খিদমত থেকে বিদায়। যদি কিছু নিয়ে বাড়িতে নাই যেতে পারলেন, এত কষ্ট করে লাভ হলো না। এত মেহনত করে বসলেন, কাজ কাম ছেড়ে দিয়ে এসে যদি কিছু নিয়ে বাড়িতে নাই যেতে পারলেন, মানা হলো কি করে বলে? এখনো যদি জীবন থেকে মদের আড্ডা, তাসের আড্ডা, জুয়ার আড্ডা, নোংরা আড্ডাগুলি যদি জীবন থেকে বন্ধই না হলো, মানা হলো? বলে শুক্রবারে মসজিদে একটু লেটে গেলে জাগা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। আমি আপনার সাথে মজাক করতে আসিনি। শুক্রবারে মসজিদে লেটে গেলে জাগা হয় না, আর সন্ধ্যার পরে বাজারে গেলে লটারির টিকিট পাওয়া যায় না। এবার নিজেকে প্রশ্ন করেন, কত ভালোবেসেছে নবীকে? আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখে নিজের মনকে প্রশ্ন করবে, দেখবেন মন আপনাকে ঘৃণা করছে। আমাকে কিছু বলতে হবে না, নিজের মন আপনাকে ঘৃণা করবে। ভালো হওয়া মানার মতন মেরেছেন আমার হুজুরের সাহাবারা, ওই জন্যই তো সাহাবাদের ইজ্জত এত বেশি। সুবহানাল্লাহ বলে, ভালোবাসায় বলা গেল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা সাহাবী ছিলেন, হযরতে আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। জানার ইসলামের আগে নাম ছিল আব্দুল উজ্জা, উজ্জার দাস বা উজ্জার গোলাম। সাহাবারা জানাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। হুজুর ওনার নাম দিয়েছিলেন আব্দুল্লাহ। মক্কা শরীফ আর মদিনা শরীফের মধ্যে একটা পাহাড়, এই পাহাড়ের পদদেশে ছোট্ট পার একটা বস্তি ছিল, মুজাইনা গোত্র। মুজাইনা, এই মুজাইনা গোত্রের সন্তান হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা। বাপ ছিল না, ছোটবেলায় বাপ চলে গেছে, চাচার অধীনে বড় হলেন চাচা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে মদিনা শরীফে গেলে, ওনার মনের মধ্যে একটা ইসলাম কবুল করার একটা আনন্দ জেগে উঠল। হুজুরকে না দেখে মুসলমান হয়ে গেল, আশায় আছে চাচাও যদি মুসলমান হতো, দুজনে একসাথে আল্লাহর নবী দরবারে যেতাম। চাচাও যদি কলেমা পড়তো, দুজনে একসাথে নবীর কাছে যেতাম। কিন্তু চাচার মধ্যে কোনো পরিবর্তন দেখতে পাচ্ছে না। হযরত আব্দুল্লাহ চাচার কাছে চলে গেলেন, চাচা সামনে থেকে দাঁড়িয়ে গেলেন, চাচা যান, আপনি কি মুসলমান হবেন? আপনি কি কলেমা শরীফ পড়ে নেবেন? চাচা রাগান্বিত হয়ে গেল, চাচা বিরক্ত হয়ে গেল। এ আব্দুল্লাহ, তুই কি বলিস, তুই কি জানিস? হুজুর আমার ভয় খেয়ে নিলাম। চাচা যান, আপনি যদি মুসলমান না হন, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ কলেমা শরীফ পড়ে নিয়েছি। চাচা রাগান্বিত হয়ে গেলেন, চাচা বিরক্ত হয়ে গিয়ে চাচা জানিয়ে দিলেন, হে আব্দুল্লাহ,
তোর আব্বা নাই, তোর মাথা থেকে পা পর্যন্ত যা আছে সবই আমার টাকায়, সবই আমার অর্থে। আমার মাল আমাকে দিয়ে দে, আমার মাল আমাকে ফিরিয়ে দে। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা একটা করে খুলতে খুলতে উলঙ্গ হয়ে গেলেন, বস্ত্রহীন হয়ে গেলেন, শরীরে কাপড় বলতে কিচ্ছু নাই। কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মায়ের কাছে দাঁড়িয়ে গেলেন, মায়ের সামনে গিয়ে দাঁড়িয়ে গেলেন। আম্মা জান, চাচা আমার সব ছিনিয়ে নিয়েছে, চাচা আমার সব নিয়ে নিয়েছে। ও আমার আম্মা জান, আমি আব্দুল্লাহ মুসলমান হয়ে গিয়েছি, আমি আব্দুল্লাহ এই উলঙ্গ অবস্থায় আল্লাহ নবীর কাছে যেতে পারবো না, আল্লাহ নবীর সামনে যেতে পারবো না। একটা চাদর আমাকে দেন, একটা বস্ত্র কি আমাকে দেবেন? মা একটা চাদর দিলেন, চাদরটাকে জড়িয়ে নিয়ে কাঁদতে কাঁদতে ছুটতে ছুটতে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন, আল্লাহ নবীর কাছে খালি গা যেতে পারবো না, খালি গা দাঁড়াতে পারবো না। চাদরটাকে খুলে নিয়ে দুটো টুকরা করে নিয়ে একটা টুকরা জড়িয়ে নিয়ে একটা টুকরা গায়ে দিয়ে মদিনার মসজিদে নববী শরীফে চলে গেলেন। জনে বলুন সুবহান, আর একটু জনে বলুন সুবহান। মাথা থেকে পা পর্যন্ত সুতো বলতে কিচ্ছু ছিল না। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা উলঙ্গ হয়ে মায়ের কাছে দাঁড়িয়ে কাঁদছে, মা একটা চাদর যদি দিতে ওটাকে জড়িয়ে একটু আল্লাহর নবীর কাছে যেতাম। আহা, মা চাদর দিলেন, ওটাকে জড়িয়ে ছুটছে মদিনা শরীফের বাইরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদে, আল্লাহর নবীর কাছে যাব। গাটা তো ফাঁকা, খালি গা নিয়ে হুজুরের কাছে দাঁড়াতে পারবো না। ওহ, আবার চাদরটাকে খুলে দুটো ভাগ করে এক ভাগ পরনায় জড়িয়েছে, এক ভাগ গায়ে দিয়ে নববী শরীফে গেলে রাত হয়ে গেল। সারা রাত নববী শরীফে অপেক্ষা, ফজরের আযান। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুজরা শরীফের বাইরে দরওয়াজার কাছে দাঁড়িয়েছেন। যেই হুজুর বার হয়েছে, হুজুরের চেহারা দেখে মনটা খুশি হয়ে গেল। বলুন না সুবহানাল্লাহ। ফজরের নামাজে হুজুর দাঁড়ালেন, সবাই কাতার দিলেন, উনিও দিলেন। নতুন মানুষ, সবাই যেভাবে নামাজ পড়ে উনিও পড়লেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের নামাজ পড়ে সাহাবাদের দিকে ঘুরে বসে ওয়াজ করেন। আল্লাহ নবী বলে, কে বাবা, তোমাকে তো আগে আমার দরবারে কোনোদিন দেখলাম না। হুজুর, আমি আব্দুল উজ্জা। আল্লাহ নবী নূরের হাতটা ধরে কালিমা পড়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল বলে, তোমার নাম আজ থেকে আর আব্দুল উজ্জা না, তোমার নাম আমি নবী দিয়ে দিলাম আব্দুল্লাহ। তুমি উজ্জার গোলাম না, তুমি হলে আল্লাহর দাস, আল্লাহর গোলাম। বলুন না সুবহানাল্লাহ। সাহাবাদের যখন বললেন এই চাদরটা ছিঁড়ে দুভাগ করেছে, সেদিন থেকে সাহাবারা ওনাকে ডাকতেন যুলফিজাদাইন, দুই চাদরওয়ালা। দুই চাদরওয়ালা আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে আসহাবে সুফফার সদস্য করে দিলেন। আসহাবে সুফফা যারা হজ বা উমরা করেছেন জানেন, আল্লাহ নবী রওজা শরীফের সাথে একটা ফাঁকা চাতান পড়ে আছে, যেখানে হুজুরের গরীব গরীব সাহাবারা ওইখানটায় থাকতেন। খাওয়াটাও আল্লাহ নবীর বাড়ি থেকে হুজুর পাঠাতেন। বলো সুবহানাল্লাহ। হযরত আব্দুল্লাহ যুলফিজাদাইন রাদিয়াল্লাহু তাআলা এতজন নববী শরীফে কোরআন শরীফ তেলাওয়াত করতেন। সাহাবারা এসে হুজুরকে বিচার দিলে, হুজুর একটু ওনাকে মানা করে দেন, উনি এত জোর তেলাওয়াত করে, আমাদের নামাজকে তেলাওয়াত অন্যজনের ওয়াজিফার অসুবিধা হয়ে যায়। উনি যদি একা জোরে পড়ে, অন্যজন নববী শরীফ ইবাদত করবে কি করে? যেই বলেছে হুজুর মানা করে দেন, আল্লাহর নবীর নূরের চক্ষু থেকে টপ টপ করে পানি ঝরছে। হুজুর কাঁদছেন আর বলছেন, আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। আমার আব্দুল্লাহ আল্লাহ আল্লাহর রাসূলকে এত ভালোবেসেছেন, সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে চলে এসেছে। সুবহানাল্লাহ বললেন না? আমার আব্দুল্লাহ, তাকে অর্থ হাতছানি দিয়ে রেখেছে, আব্দুল্লাহ অর্থের দিকে তাকায় না। আল্লাহ আল্লাহর রাসূলকে ভালোবেসে সব ছেড়ে দিয়ে শুধু একটা চাদর জড়িয়ে আমার দরবারে এসেছে। আমি নবী আমার আব্দুল্লাহকে মানা করতে পারবো না, তোমরাও আমার আব্দুল্লাহকে মানা করো না। ওকে ইতমিনানের সাথে আল্লাহর কোরআনটা তেলাওয়াত করতে দাও। বলুন না সুবহানাল্লাহ। হুজুরের সাহাবাদের জীবনী পড়লে বুক ফেটে যাবে আপনার।
সাহাবাদের যে কষ্টের জীবন কেটেছে, আহা। আজকে একজন সাহাবী জীবনী পড়ছে, আগেও পড়েছি, আজকে আবার গাড়িতে পড়ছিলাম। হযরতে আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা, উনি মায়ের পেট থেকে অন্ধ হয়ে দুনিয়ায় এসেছেন। আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ইসলামের প্রথম দিকে উনি মুসলমান হয়েছিলেন। অন্য সাহাবাদের উপর যে জুলুম হয়েছিল ওনার উপর তার থেকে কিছু কম নয়, একই হয়েছিল। চোখে দেখতে পেতেন না, চোখে দেখতে পেতেন না। উনি ছিলেন হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার মামাতো ভাই ছিলেন আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা জামানায় উনি ওমর ফারুককে 14 হিজরিতে বলেছিলেন, মনটা চায় একটু জিহাদের যুদ্ধের ময়দানে যাব। ওনাকে বলা হলো আপনি তো চোখে দেখতে পান না। উনি বললেন আমাকে যুদ্ধের ঝান্ডাটা দিয়ে দেবে। আমি চোখে দেখতে পাই না, সামনের দিক থেকে কারা আসে আমি দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। সুবহানাল্লাহ বললেন না, কারা যে আসে আমি ওদের দেখতে পাবো না, আমাকে ভয়ও লাগবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা ওনার হাতে যুদ্ধের ঝান্ডা দিল। 14 হিজরি হযরত আব্দুল্লাহ ইবনে মাকতুম রাদিয়াল্লাহু তাআলা শহীদ হয়ে গেছেন। হুজুরের কাছে গিয়ে দেখা হলো, হুজুরের গোটা শরীরটা ক্ষত বিক্ষত অবস্থায়, কিন্তু যুদ্ধের ঝান্ডা তখনও পর্যন্ত বুকে করেই জড়িয়ে রেখেছেন। আর একটু জোরে বলা গেল না। হুজুরের একটা একটা সাহাবার জীবনে শুনবেন, পাগল হয়ে যাবেন আপনি। আমরা তো হুজুরকে ভালোই বাসতে পারিনি, হুজুরকে আমরা মোহাব্বত কিছুই করতে পারিনি। ভালোবাসা তো সাহাবারা বেশি দেখিয়ে দিয়েছে। আল্লাহ নবী দরবারে সাহাবী চলে গেলেন। ও যুবকে, ও আমার মুরব্বি বাজানেরা, মায়েরা, বোনেরা, মগিরাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখটা শুকিয়ে দে। সাহাবী জিজ্ঞাসা করলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কদিন ধরে হুজুরের খাওয়া হয় না। সাহাবী সহ্য করতে পারলেন না, কাঁদতে কাঁদতে বার হয়ে গেলেন। ও যুবকে, আল্লাহ রাসূল সাহাবী মদিনা শরীফে বাজারে বাজারে গেলেন, কোনো কাজ পেলেন না, কোনো কর্ম পেলেন না। গরম রোদে ঘুরতে ঘুরতে চলে গেলেন ইহুদির খাজুরের বাগানে। তোমার বাগানে কি কিছু কাজ পাবো? তোমার বাগানে কি কিছু কর্ম পাবো? ইহুদি জানিয়ে দেন, হে গরম রোদে বাগানে তুমি কি কাজ করবে? ইহুদি জানিয়ে দিল, গরম রোদে পানিটা অনেক নিচুতে নেমে গিয়েছে, তুমি কি কুয়া থেকে বালতি পেনে রশি টেনে টেনে পানি তুলতে পারবে? এক বালতি পানি তুললে একটা খেজুর তোমাকে দেবো। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হুজুর আমার রাজি হয়ে গেলেন। বালতিটা কুয়ার মধ্যে ফেলে দেন, টেনে টেনে রশি টেনে পানি তোলে, হাতে